কি তুমি আইছো? এলো বাজা এলো শোনো পানের বাটাটা নিয়ে আসো তোমার লগে কথা আছে জি আচ্ছা। গুচ্ছা আমার খাইস না গুচ্ছা আমার খাইস না কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার মেলা কাম কইরা হইছি। রবিন কই গেছে তা আমি কেমনে কম, আমার কি কইয়া যায়? শুনো পুলাই কিন্তু শেয়ান হইছে ওর দিকে নজর রাখো সেদিন দেখলাম মায়া গোপিসে ঘুর ঘুর করছে তোমার ছেলে তোমার মতোই তো হবে। মানে কেন ভুলে গেছেন? আপনার জন্য তো ঠিকভাবে পড়াশোনা করতে পারিনি, মামার বাড়ি গিয়েও তো রক্ষা পাইনি, শেষ পর্যন্ত তো আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তোমাদের সব কথাই মনে আছে? আল্লাহ বাঁচাইছে মা গো গাছের লগ ঝুলি ঝুলি একেবারে তারের লাহালি ছুঁজা হয়ে গেছে ওই অজ্ঞে চিন্তা আর মাথা আইনো তাই হ্যাঁ তারা আল্লাহকে বাজি রাখছে কে আই হাতার কোনো ক্ষতি করছিনি নাকি হাতার লগে আর কোনো লেনা দেনা ছিল নাকি ব্যাপারটা বুঝে উঠতে পারতাছি না আই জাগা পোলা পানে তো দেখে নাই মরে যাই কুত্তাগুলো রে ট্যাবলেটের মতন গিলা এসব কি বলার কথা? তা অবশ্য ঠিক ওই তো মডার্ন ঘটক আয়া পড়ছে আসেন আসেন ঘটক সাহেব নতুন কি লয়ে আইছেন চান চান ভালো করে চান ভাবি সাহেবা আন্না আমার যতই বকেন আই কিন্তু আপনার হাতের কিছু না খাই দেখুন হ্যাঁ বুঝছি বুঝছি, পিঠার গান পাই তুমি আইছো। এই আন্নে যাই কন আই আল্লাহর উপরে কোনো রাগ করতাম না তুমি বসো, তোমার জন্য আমি পিঠাই না দিই। ঘটক বসো তোমার কালেকশন কিন্তু ভালো কিন্তু তুমি তো জানোই আমার ছেলে একটা প্রিন্স তার জন্য একটা ডায়মন্ড চাই বুঝতে পেরেছো ঠিক আছে ভাবি সাহেব কি পেয়ারা খাওয়াইলেন একেবারে মনটা ভরে গেল এখন আমি যাই যাই আসসালামু আলাইকুম যাও যাও আবার আইসো ঘটক চলো তুমি এত জোরে কেন বল মারলে? কেন বলটা কি জোরে লেগেছে মেয়ে মানুষকে আবার ভল লেগে আবার বলছো জোরে লাগছে বুঝি? আসলেই তুমি অনেক সুন্দর, তাই তোমাকে দেখে আমিও আমার বলটা পাগল হয়ে গেছি।
সে ফিরে না তাকায় কোমর দুলে যায় রে হেলে দুলে যায় রে কোমর দুলে জিন্স প্যান্ট পরে মডার্ন কন্যা পায়ে পরে হিল হাইটা গেলে মনে হয় রে বাংলো আমার দিল জিন্স প্যান্ট পরে মডার্ন কন্যা পায়ে পরে হিল হাইটা গেলে মনে হয় রে বাংলো আমার দিল একটু চাইলে সূর্য যাবে মেঘের আড়ালে হেলে দুলে যায় রে কোমর দুলে যায় রে হেলে দুলে কোমর দুলে যায় রে কন্যা কোমর দুলে যায় এত ডাকি তবুও সে ফিরে না তাকায় কোমর দুলে যায় রে কন্যা কোমর দুলে যায় এত ডাকি তবুও সে ফিরে না তাকায় কোমর দুলে যায় রে হেলে দুলে যায় রে কোমর দুলে রূপের গর্বে মাটিতে তারপরে না রে পা কন্যার অহংকারে আমার যায় জ্বলিয়া গা রূপের গর্বে মাটিতে তারপরে না রে পা কন্যার অহংকারে আমার যায় জ্বলিয়া গা একটু যদি দেখতে চেয়ে মনের খেয়ালে হেলে দুলে যায় রে কোমর দুলে যায় রে হেলে দুলে কোমর দুলে যায় রে কন্যা কোমর দুলে যায় এত ডাকি তবুও সে ফিরে না তাকায় কোমর দুলে যায় রে কন্যা কোমর দুলে যায় এত ডাকি তবুও সে ফিরে না তাকায় কোমর দুলে যায় রে হেলে দুলে যায় রে কোমর দুলে শীতদের বাড়ি পিঠা খাইয়া পেটটা বইরা গেল গা ভাত খাওয়া লাগবে না তবে পকেটটা ফাঁকা যাই পাঠান সাহেবের কাছে কিছু খরচ নেওয়া যায় কিনা ও পাঠান সাহেব আই মডার্ন ঘটক আনন্দনগর দেখা করতে চাই পাঠান সাহেব অ্যালবামটা খুলে চাই দেখেন আশা করি এইবার আই কিছু খসা পাম সেটা না হয় তোমাকে দিলাম, কিন্তু মামুনি তো বাড়িতে নাই, তার একটু দেখার দরকার ছিল না? ওই তো জুলি মামুনি আয়া পড়ছে। আরে মা এদিকে আয়, ছবিগুলো দেখ কেমন, বস। ব্যাট বেরি ব্যাট কারো নাক বুঝা কারো নাক উজা কিরকম বাবা তুমি যে ধরো শুনছো ঘটক, আমার মেয়ের জন্য চাই সুন্দর একটা টুকটুকে রাজপুত্রর মতো ছেলে দরকার। আর কল লাগতো না, আই বুঝে গেছি। আপনি একবার আর উস্তাদের কালেকশন চান, সব পেয়ে যাবেন। ঠিক আছে, তুমি তোমার উস্তাদের আমার কাছে নিয়ে আসো। ওমা আর উস্তাদ কি ফেল আউট করে যে হ্যাঁ তার আমি নিতাম তাইলে? ওমা আপনি বুঝেন নাই, আর উস্তাদ অফিস নিয়ে বসে থাকে, মানুষ খালি আয়ে আর আয়ে আয়ে আর আয়ে। ঠিক আছে, আমি তোমার উস্তাদের কাছে যাব। অফিস কোথায়? মাটির নিচে। মাটির নিচে মানে? আন্ডারগ্রাউন্ডের উপর অফিস আছে, আপনার আমি নিয়ে যাব। এটা কি মডার্ন ঘটকের উস্তাদের বাড়ি? হ্যাঁ, মুই হইলাম গিয়া মডার্ন ঘটকের ওস্তাদ। ঠিক জায়গা মতো নিয়ে আইসা বসেন। বসেন বসেন। ঘটনাটা কি মোরে খুইলা বলেন তো? আমার ছেলের জন্য পাত্রী প্রয়োজন।
ও বুঝছি বুঝছি হেয়া মুই তো ডর খাইয়ে গেছিলাম কেন ভয় পাইলেন কেন? এদিক ওদিক মিলাইয়া নানান ফেসবুক লাগাতে হে আপনারা বুঝবেন না। মোরে একটা ধারণা দেন, আপনি কোন ধরনের পাত্রী চান? যুবতী, মিডিয়াম না বৃদ্ধা? যুবতী, তাই নতুন না পুরাতন? নতুন, পুরাতন মানে? হেয়া বোঝেন না, নতুন হইলো 20 থেকে 30 বছরের মধ্যে, মানে বিয়া শাদী কিছু, আর পুরাতন হইলো তালাক প্রাপ্ত, ডিভোর্সি, বিধবা। এক কথায় বলতে পারেন অভিজ্ঞতা সম্পন্ন। 2-4 পোলা মাইয়া সহ 10-20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাত্রী মোর কাছে আছে। আরে মিয়া, তুমি এগুলা কি শুরু করছো? আমার পোলা তো বিয়েই করে নাই। আমার পোলার জন্য সুন্দরী একটা যুবতী মেয়ে চাই। বসেন বসেন, রাগ হন কেন? মই তো আর জ্যোতিষ না যে আপনার মনের খবর জানুন। মনে তো ভুইলা কইবেন। আরে শিকদার সাহেব, চান চান ভালো করে চান। পারেন সব প্রথম দাঁড়া থাকবেন, বসেন বসেন। মামুনি বসো। হারাতি এদিক সেদিক তাকাইতাছি, তবে কি পিছ লাগে যামুনি? মামা বাড়িতে নাই নাকি? পুরো বাড়ি তো খালি, কে কোথাও দেখছি না। সবাই কি মইরা ভূত হয়ে গেল নাকি? তুমি অনেক সুন্দর হয়ে আছো জুলি, অনেক সুন্দর। সেই ছোট্টবেলা থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, আজ স্বপ্ন বাস্তবায়ন করার সময় এসেছে। তুমি কোথায় জুলি? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কখন আসতো ভাই না? এই কিছুক্ষণ হলো। তা তোমার মায়ের শরীরটা কেমন আছে? মায়ের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তাই আপনার সাথে কি যেন জরুরি আলাপ করবে। আলাপ তো আমিও করতে চাই। আলাপ করতে হলে তোর মাকে একটু আসতে হবে। তাহলে আপনি ফোন করে দিলেই মা চলে আসবে। কি ব্যাপার জুলি, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করার মতো কোনো কথা কি আপনি বলেছেন? না মানে কথা বলছো না তো তাই। বাবার সাথে তো আপনি কথা বলেছেন, এর মাঝে আমার কি বলার আছে? তা অবশ্য ঠিক। তাহলে চলো আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি। জামা ছাদমকে নিয়ে বাড়ি থেকে একটু ঘুরে আস। না বাবা, আমি এখন বাইরে যাব না, আমার ভালো লাগছে। চলো বাবা, ভিতরে যাই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি আমার অনেক বড় উপকার করেছো। কটকের পছন্দের ছবি আমার না হলেও কটকের কালেকশন করার ছেলেটা আমার খুব পছন্দের। তোমার অজান্তে অফিস থেকে আমি ওর মোবাইল নাম্বারটা আমি নিয়ে এসেছি। সেই মেয়ে যাকে আমি রাস্তায় দেখেছিলাম, লম্বা লম্বা চুল, ডাগর ডাগর চোখ, কত সুন্দর মায়াবী চেহারা। সত্যি তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি।
হ্যালো হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আশ্চর্য, কল করে কথা বলছেন না, এ আবার কেমন লোক রে বাবা। যাজ্ঞা, দরকার হলে আবার কল করবে। হ্যালো, কি ব্যাপার, এবারও তো কথা বলছেন না। শুনুন, আপনি যে হুন, কথা বলুন। কথা না বলে চুপ করে থাকাটা কোনো ভদ্রতা নয়। প্লিজ কথা বলুন। হ্যালো, জি বলুন। কি বলবো? কি বলবেন মানে? আপনি কল করেছেন অথচ আপনি জানেন না কি বলবেন। না, আমি জানি না। জানেন না? আপনি কে বলুন তো? আমি সেই মেয়ে। প্রথম রাস্তার পরে ঘটকের বাড়িতে দেখা হয়েছিল। ও আচ্ছা, আপনি। জি। কেমন আছেন? ভালো না। কেন কেন ভালো না? তা জানি না, তবে আপনাকে দেখার পর থেকে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। আমিও তো আপনাকে দেখার পর থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। তাহলে আসুন না আমরা বাইরে কোথাও বসে মনের কথাগুলো বলি। কোথায় আসবো? আগামীকাল বিকেল 4টায় আমি লেকে আপনার জন্য অপেক্ষা করব, ঠিক 4টায় কিন্তু। ওকে, থ্যাংক ইউ, বাই। উস্তাদ, হ্যাঁ তারা যে ছবি চাইয়া গেল তার রিপোর্ট কি? আমি তো আগামত কিছুই বলতে পারলাম না, তুই কিছু বলছো? আমার কি মনে হয় উস্তাদ জানেন? কি মনে হয়? উস্তাদ, আমার মনে হয় ওই মাইয়া পোলার সাথে গিরিং লেগে গেছে। এই অবেলায় কোথায় যাচ্ছিস মা? বাবা, আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি। তুই চাইলে সাদ্দামকে সাথে করে নিয়ে যেতে পারিস। হ্যাঁ, গ্রামে খুবই নিরাপত্তার অভাব। আশা করি আমি তোমার সাথে থাকিলে কোনো সমস্যা হবে না। এতদিন যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, আশা করি এখনো কোনো সমস্যা হবে না। বর্তমান সিচুয়েশন সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, তাই তুমি এমন কথা বলছো। ফরিদপুরে বড় হয়ে এখানকার সম্বন্ধে এত ধারণা রাখেন, অথচ আমার এলাকার সম্বন্ধে আমার মোটেও ধারণা নেই। সত্যি আপনি খুব বুদ্ধিমান, তবে আপনি আমার পিছু পিছু না ঘুরে বাবার কাছে গিয়ে বুদ্ধিগুলো দেন, তাতে খুব লাভ হবে। হ মা, তুই ঠিকই বলেছিস। ওই আমার কাছে থাকলে অনেক উপকার হবে। বয়স হয়েছে না, অনেক কিছুই ভুলে যায়। আচ্ছা বাবা, আমি যাই। আচ্ছা মা, যাও। বাবা, ওই একটু উগরি মেজাজি, কিছুদিন ওর সাথে চললে সব ঠিক হয়ে যাবে। চলো আমরা ভিতরে যাই। কি ব্যাপার, 4টা বাজে আসার কথা অথচ 6টা বেজে গেল, এখনো এলো না। তবে কি আসবে না? সে কি আমার সাথে মিথ্যা অভিনয় করলো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আচ্ছা, কেন এমন মনে হলো? তুমি বলেছিলে 4টা বাজে আসবে। তোমার কথা মতো আমি আধা ঘন্টা আগে এসেছিলাম, কিন্তু 6টা বাজার পর মনে হলো আজ আর তুমি আসবে না। সরি, আই এম ভেরি সরি। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। ওকে। এই, তুমি কিছু বলছো না কেন? সাহস পাচ্ছি না। টয়টা কোথায়? এখানে গান পেতে শুনে। শোনো। বন্ধু ধরে তোমার পায়ে, কলঙ্ক না থাকলে বন্ধু সেইটা কি আর পীড়িত হয়? নিন্দার কাটা না দিলে পীড়িত কি আর শোভা পায়? তোমার লাইগা মান আর বুঝি থাকবি না আর গায়ে, কলঙ্ক কইরো না বন্ধু ধরে তোমার পায়ে। কলঙ্ক না থাকলে বন্ধু সেইটা কি আর পীড়িত হয়? নিন্দার কাটা না দিলে পীড়িত কি আর শোভা পায়? তুমি দেখে দিন দুপুরে, তুমি দেখে দিন দুপুরে খুন করিবা আমারে, ঝড় বয়া যায় আবুলার
দুনিয়া। যতই কথা না বন্ধু এই হৃদয় লাগে ভয়, কুকটা করে দুরু দুরু, হিংসা গরু গায়ের লোকে প্রেমে খবর দুনিয়া। যতই কথা কও না বন্ধু এই হৃদয় লাগে ভয়, কুকটা করে দুরু দুরু, কখন জানি কি যে হয়। ভয় পেলে কি প্রেম করা যায়, ভয় পেলে কি প্রেম করা যায়, ও গো পরাণ সখী রে, বারণ তুমি যতই বন্ধু করো আমারে, বারণ তুমি যতই বন্ধু করো আমারে। আমি বাজাবো বাঁশি তোমার নামটি ধরে, আমি বাজাবো বাঁশি তোমার নামটি ধরে, বারণ তুমি যতই বন্ধু করো আমারে, বারণ তুমি যতই বন্ধু করো আমারে। কি গো, এত আয়োজন কইরা পুতুরে লইয়া ঘটকের অফিসে গেলেন, কি কইরাইলেন? কিছুই তো কইলেন না, নাকি বিয়ার কথা ভুইলা গেলেন? আরে ভুলি নাই, সবই মনে আছে। মেইন কথাটা হইলো পছন্দের মতো মায়া পাইতাছি না। চারিদিকে লোকজন লাগাইয়া ভালো কইরা খোঁজেন, খালি ঘটকের আশায় বইসা থাকিয়েন না। আমিও তাই ভাবতেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার নলেজ এই ব্যাপারটা দিতেই। তাই যাই কিছু করেন খুব তাড়াতাড়ি করেন, তবে ছেলে মানুষের মন কখন কোন সময় অঘটন ঘটায় ফেলায় তা তো বলা যায় না। আরে ওইসব চিন্তা করো না, আমার ছেলে কখনো এমন হতে পারে না। তাছাড়া শিকদার বংশের একটা ইজ্জত আছে না। ওই এক কাপ চা দে। দিতাছি বাবা, দিতাছি। ওই কি চা বানাচ্ছ? এই চা মানছে খায়? চা বিক্রি করে খাইলেও আমারও কিন্তু একটা ইজ্জত আছে, বুঝছেন? চা ভালো না হইলে আপনি আমার কাছে বলতে পারতেন, দরকার হলে আমি আবার চা বানিয়ে দিতাম। আপনি আমার উপর পানি ঢাইলে দিলেন কেন? চুপ কর ফকিন্নির বাচ্চার আবার বড় বড় কথা। 2 বছর টঙের দোকান লইয়া বই আমার বাপ দেখা যেন হয়তো সোনার গা লইয়া বইছে। এটা আমার রুজি রোজগারের একমাত্র অবলম্বন, এটা আমার কাছে হোটেল সোনার কার চেয়েও বড়। এই চল, ওই চল। বাবাজি, আপনি তো বসে বসে সবই দেখলেন, ওরা অন্যায় ভাবে আমার উপর পানি ঢালিয়ে দিল, দোকানপাট ভাঙ্গা দিল, আপনি তো কিছুই করলেন না। অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনে কিন্তু সমান অপরাধী। আমি বুড়া মানুষ, তাই কিছু করতে পারলাম না। আপনার সমান যদি আমার একটা পোলা থাকতো তাহলে নিশ্চয়ই আর প্রতিশোধ নিত। ওই তুই কে? আমি বিচারক। বাহ বাহ বাহ। এই তুই কোন কোর্টের বিচারক রে? জজ কোর্ট না হাই কোর্ট? ওই এইসব আদালত তো অনেক পরে। আমি হচ্ছি গণ আদালতের বিচারক। ওই শালারে ধর। ওই 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 বাহ রবিন, বাহ। চাচা, আপনার কত টাকা নষ্ট হয়েছে? 750 টাকা বাবা। টাকাটা দে। দিচ্ছি দিচ্ছি। তাহলে পর যাও। চাচা, তুমি আমার জন্য যা করলা বাবা, আল্লাহ তোমার ভালো করবে বাবা। দোয়া করেন চাচা। আচ্ছা। হ্যালো, কি খবর? কেমন আছেন? ও ভালো।
আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার এই অবস্থা কে? কার সাথে মারামারি করছো নি? না মানে হরতালের মিছিলে পড়ে গেছিলাম তো। হরতাল? হরতাল কিসের? আজ তো শুক্রবার, শুক্রবার আবার হরতাল আছে নি? না মানে আগামীতে যে হরতাল হবে না সেই মিছিলে পড়ে গেছিলাম। ও, এসব মিটিং মিছিলে যাইবে না, এগুলো আমি পছন্দ করি না। আচ্ছা মামা ঠিক আছে, আর যাবো না। কিরে মা, তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, ওনাকে আমার সাথে পাঠাবেন? আজ তুমি একাই যাও। কেন, মাইটা কি খুব কড়াভাবে খেয়েছেন? আচ্ছা বাবা, আমি যাই। আচ্ছা যাও মা, ভালোভাবে দেখে শুনে যাও। হ্যাঁ হ্যালো, জানি তোমার টাকা লাগবে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসো। যাই। তুমি আমার যতই গায়ে দেওয়ার কথা বলো না কেন, আমি তোমার দেখা নেব, দেখা নেব। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? একটা চা দাও তো ভালো করে। লন শিকদার সাহেব। শিকদার সাহেব, আপনার ছেলে তো ছেলে নয়, একটা হীরার টুকরা। সকালে একদল সন্ত্রাসীরা আমার দোকানপাট ভাঙচুর করে দিছিল। তারপর? তারপর আবার কি, রবিন বাবাজি সবগুলারে আচ্ছা মতন ধোলাই দিয়ে দিছে। ছেলেগুলো কারা? ওদের কাউকে তো চিনতে পারিনি। এই নেন, আপনার চায়ের টাকাটা রাখেন। না না, টাকা লাগবে না শিকদার সাহেব। টাকা না নিলে তো আমি আপনার দোকানে আর কখনো চা খেতে আসবো না। ঠিক আছে ঠিক আছে, দিন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? ভালো। ভাই আপনারা কি ঘুরে ঘুরে জীবনটা পার করবেন নাকি? বিয়ে শাদী হতেন না? আপনারা বিয়ে শাদী না করলে আই কিন্তু কমিশন পাইতেন না। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব। এলাই আপনাকে একখানা কথা বলি। আচ্ছা আঙ্কেল, কি করবেন কোন? আপনারা বাড়িতে ফাইল আমি শুরু করে দেবেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি বিয়ে করাইবে। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে, আমরা তাই করব। ঘটক আঙ্কেলে কথাটা খারাপ বললেন, চলো বাড়িতে কথাটা জানিয়ে দিই। আপনারা কথাটা বাড়িতে জানায়েন, আমি যাই। তাতে যদি দেখা সাক্ষাতে বন্ধ হয়ে যায়? তুমি কি লাইলি মজনুর প্রেম কাহিনী পড়নি? হ্যাঁ পড়েছি তো। তাহলে আর ভয় পাও কেন? তোমার আমার মিলনের মাঝে যদি কেউ বাধে হয়ে দাঁড়ায়? দেখো রবিন, তুমি এখন কোনো ভয় পেও না। তোমার আমার ভালোবাসাকে ছিন্ন করতে পারবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। রবিনের মা, ওই রবিনের মা, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? তোমার ছেলে আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করছে। কি হয়েছে? নতুন করে আবার কি করলো? আরে মাস্তান, তোমার ছেলে পেতি মাস্তান হয়েছে, পেতি মাস্তান। পেটি মাস্তান, এটা আবার কি? আরে মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি। ওই দেখো তোমার পুরো আইছে, দেখো ওটা ঘাড়গুতা খাই আইছে। কি রে বাজান, তুই বলে মাস্তানি শুরু করছিস? কে বলেছে মা? তোর বাপই তো কইলো। আমি একা কমু কেন? এলাকার সবাই কইতাছে চার দোকানদার আমার কাছ থেকে টাকা নিতে চায় না। আমি মাস্তানের বাবা, এটাই তো তার প্রমাণ। না বাবা না, তোমাকে দোকানদার এক কাপ চা ফ্রি খাওয়াতে চেয়েছে, সেটা কি আমার অপরাধ? সন্ত্রাসীরা দোকানের চা, চিনি, দুধ সব লাথি মেরে ফেলে দিয়েছে, আমি তার প্রতিবাদ করেছি। তোমার চোখে এটা যদি অপরাধী হয় তাহলে আমি অপরাধী। ওরা আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে, আমি তার প্রতিবাদ করেছি বাবা। ওরা আমার গায়ে আঘাত করেছে, আমি তা ফিরিয়ে দিয়েছি। এগুলো যদি তোমার চোখে অপরাধী হয় তাকে, তাহলে সত্যি বাবা আমি অপরাধী। জানি না, আমি এগুলো কিছুই জানি না আর শুনতেও চাই না। আমি তোমাকে ঝামেলা মুক্ত দেখতে চাই। আর শোনো, চৌধুরীর সাথে আমি কথা বলে এসেছি, শীঘ্রই তোমাকে নিয়ে আমি তার মেয়ে দেখতে যাব। দরকার নেই বাবা, মানে আমি একজনকে পছন্দ করি বাবা। পছন্দ করা আর ঘরের বউ করে আনা এক নয়। বাবা আমি তাকে ভালোবাসি। ভালোবাসো? তা কে সে? ওই যে সেদিন ঘটকের অফিসে দেখা হয়েছিল, সেই মেয়েটি। তুমি কি তার পরিচয় জানো? সে হলো একটা বদমেজাজি, দুষ্ট চরিত্র লোকের মেয়ে। বাবা মেয়েটির দোষ কোথায়? মেয়েটি দোষী না হলেও তার বাবা কিছুতে এই বিয়েতে রাজি হবে না। শুধু ওর বাবার কথা বলছো কেন?
তুমি রাজি কিনা বাবা সেটা বলো। যদি রাজি না হই, আমরা দুজন অনেক দূরে চলে যাব, যেখানে তোমাদের রেশারেশি থাকবে না। আবেগ দিয়ে জীবন চলে না। আমি তোমাকে সিরিয়াস ভাবে বলছি, ওই মেয়েকে তুমি ভুলে যাও, না হলে আমি তোমাকে ত্যায্য করব। তাতে তোমরা সুখী হতে পারবে তো বাবা? সুখ তো আমার জীবন থেকে অনেক আগে হারিয়ে গেছে। এখন শুধু একটু মান সম্মান নিয়ে বেঁচে আছি, সেটুকুনি আমাকে বাঁচতে দাও। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। না বাবা না, তোমার এই চাপে দেওয়ার সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি যেমন এক কথার মানুষ, আমিও তোমার মেয়ে। তাহলে শুনে রাখো আমি কতটা পাষাণ। আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ। কখনো যদি আমার বিয়ে করতে হয়, আমি ওই ছেলেকে বিয়ে করব। কি তোর এত বড় স্পর্ধা, তুই আমার উপরে কথা বলিস? চল 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 না, চল চল যাব আমি। ঠিক করেছে বাবা, ঠিক করেছে বাবা। আমি তো আছি, দুদিন পরে ঠিক হয়ে যাবে। সেদিন তুই আমার চায়ের দোকানে মাইরা 750 টাকা জরিমানা নিছিলি। এই আজ তুই কত টাকা দিবি? আজ তুই কত টাকা দিবি বল? ওই আজ তোকে ভিসা ছাড়া উপরে পাঠাই দিলাম, তোরা কি কস? চল। আরে রবিন না, খবরটা তো চাচারে জানাইতে হয়। চাচা চাচা, পাঠানোর লোকেরা রবিনকে মাইরা ফালাইয়া রাখছে। কি কইলে তুমি? জলদি চলে। তুমি ঘরে যাও। রবিন, রবিন, ওকে হসপিটাল নিয়ে চলো। আপনারা বাইরে যান, আমি দেখছি। রবিন 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 হে আল্লাহ, আমার রবিনকে কবুল করে দিন। হে আল্লাহ। আরে কান্নাকাটি করো না তো, কাঁদো না তো, আল্লাহ দোয়া করো। হে আল্লাহ, তুমি আমার রবিনকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার রবিনকে ফিরিয়ে দাও। তুমি আমার আশ্চর্য, কি অবস্থা! ওঠো তো, ওঠো। কান্নাকাটি করতে না করতেছি। আরে কেঁদো না তো। ডাক্তার সাহেব, আমার ছেলে কেমন আছে? ও ভালো আছে তো? আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে, আপনার ছেলে ভালোই আছে। হে আল্লাহ, তুমি বড়ই মেহেরবান, তুমি সত্যি মহান। পাঠান, এই পাঠান, বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। তোর নিশ্চয়ই আমার শক্তি সম্বন্ধে জানা আছে। আমি ইচ্ছে করে তোর মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। আমি তোকে জ্বালাবো, কথাটা মনে রাখিস। এই চল। ওগো মায়াটা চিন্তা চিন্তা শুকায় যাইতেছে, তালাটা খুলে দাও না। তালা খুলে দেওয়া যাব না। তালা খুলে দিলে ওই শিখদের পোলা রবিনের লগে ঘুরে বেড়াবো, তা আমি কোনোদিন হইতে দিব না। তোমার যা খুশি তাই করো গা। না, শিখদের পোলা লগে আমার মাইয়ার বিয়ে হইব না। আমার মাইয়ার বিয়ে হইব আমার ভাগ্যের লগে। আমার এই বেহাল অবস্থা কেন? ঝুলির বিয়ে হয়ে যাচ্ছে বাবা, আমার খুব কষ্ট। দাঁড়াও,
তোমার চোখে আর জল নয়, চোখের পানি মুছে ফেলো। তোমার কণ্ঠে আমি আর কান্নার সুর শুনতে চাই না, বাঘের গর্জন শুনতে চাই, বাঘের গর্জন। শিকদার বংশ কখনো পাঠান বংশের কাছে হার মানেনি, হার মানবেও না। আর সেই শিকদার বংশের রক্ত যদি তোমার গায়ে থেকে থাকে, তাহলে যাও আজই পাঠানের বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে আসো। বাবা, হ্যাঁ, এটাই আমার আদেশ। জুলি, হ্যাঁ জুলি, ওঠো, আমি এসে পড়ছি। জুলি, হ্যাঁ জুলি। আরে তুমি, ও চলো পালিয়ে যাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। চলো চলো। ওই শিকদার, ওই সাউথ থেকে বের হয়, ওই শিকদার সাউথ থেকে বের হয়। ওই পাঠান, চিৎকার করছিস কেন? এই শিকদার, আমার মেয়েকে তোর ঘর থেকে বের করে দে। এই রাত, এটা একটা ভদ্রলোকের বাড়ি, কার্তিক মাসের কুকুরের মতো ঘেউ ঘেউ করছিস কেন? তোর পুলায় আমার মায়ের এনে পলাইছে। কাপুরুষরা পালিয়ে যায়, শিকদার কাপুরুষকে ঘৃণা করে বীরের মতো মাথা উঁচু করে দাঁড়ানোই হচ্ছে শিকদার বংশের ঐতিহ্য। লাপ্তি মার তোর বংশের কপালে, তাড়াতাড়ি জুলিরে বাইর কর। থাম! ওই পাঠান, তোর কুত্তাগুলোকে থামতে বল, না হলে ভাগের থাবায় প্রত্যেকটার প্রাণ চলে যাবে। এই, আমি সিনেমার ডায়লগ শুনতে আসি নাই। আমার মেয়ে কোথাও, আমার মেয়েকে বের করে দে। তুমি তো দেখছি আস্ত একটা বোকা। আরে তোমার মেয়ে তো থাকবে তোমার বাড়িতে, আমার বাড়িতে আসবে কোত্থেকে? তোমার ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করছে। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে। আরে পাঠান, তুই আস্ত একটা বোকা। আমার ছেলে তোর মেয়েকে কিডন্যাপ করেছে? না 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 না, তোর মেয়ে আমার ছেলেকে কিডন্যাপ করেছে। ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এই শিকদার, ওই পাঠান! আরে শিকদার সব পাঠান সব, আপনারা দুজন গণ্যমান্য ব্যক্তি একই শুরু করছেন। আইন হাতাদের দিছেই। শালা ঘটকের বাচ্চা ঘটক, তুই সব নষ্টের মূল। এই, আরে গাছটা লোকে ঝুলা রাখ। আইরে বাইন্দা রাখলে তো আপনাদের লাভ হইতো না। আপনার ভাইয়া আর হাতার ছেলে খুঁজবে কেডা? আই তো ঘুরি ঘুরি খুঁজি। ওই সাবধান, আমার মাইয়ারে পাইতে হলে কটকের দরকার। ঠিকই কইছেন মামা। পাঠান সাহেব, শিকদার সাহেব, চলেন ঘুরি ঘুরি খুঁজে আসি। মামা ঠিকই কইছে, এই শালার এই দরকার আমাকে। চলেন খুঁজি গা, চলো। ওই দেখ তো, এই কারের একটা পোলা একটা মায়ের ছবি আছে, ওদের কি দেখছস? এই তো মাত্র আমার এখান থেকে শরবত খেয়ে গেল। ও, তাহলে কিছুক্ষণ আগে এখান থেকে শরবত খেয়ে গেছে, তাহলে ওরা এই এলাকায় আছে। চল। টুনা টুনি রে পায়ে গেছে। এই কি করলি? টোনা রে পায়ে গেছ? আল আমার লগে। রবিন তাড়াতাড়ি চলো। ওই শালারে ধরে ধর ধর।
মামুনিরে গুলি করছে, এখন আমি পালাই। ডাক্তার 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 হ্যালো, হ্যাঁ বাবা রবিন। বাবা তুমি তাড়াতাড়ি আসো। কি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। চল। কি হয়েছে? হসপিটালে। আল্লাহ হাতারে ভালো করে দাও, মাইয়া বললে আমার কমিশন শেষ। বাবা রবিন, জুলি মামুনের কি অবস্থা? ও এখন কেমন আছে? থাম থাম, আরে কেঁদো না, চিন্তা করো না। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? বিপদ মুক্ত, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। হ্যালো, পাঠান, কে শিকদার? তোমার মেয়ে হাসপাতালে। মামুনি হাসপাতালে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। জি। শিকদার, আমার মামুনি কেমন আছে? বিপদ কেটে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। কি হয়েছিল আমার মামুনির? আমাকে ঝুলি রে, আপনার বাইক না গুলি করছিল। ঘটক, কোথায় সে আজরাইল, কোথায়? হারামজাদা ধান খেতে মার খেয়ে পড়ে রয়েছে। রবিন, রবিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রবিন, রবিন। ওরা মারছে, ভালো করছে। রবিন বাবাজি, তোমার শেষ করে দিলে না কেন? রুগীর জ্ঞান ফিরেছে। রবিন রবিন বলছে শুধু, রবিনকে ভিতরে পাঠান। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রবিন, রবিন, ঝুলি, ঝুলি, আমি তোমার পাশে আছি। রবিন। ঝুলি, মা তুই কেমন আছিস? হ্যাঁ মা, আমি ভালো আছি। আমরা মানবীয়ন ভুললে হাতা করে এক করে দেয়। না, জুলির বিয়ে হবে আমার সাথে। তোর মতো মানুষের কাছে আমার মায়ের বিয়ে দেবো? মামা, আপনি এই কথা বলতে পারলেন? তুই আমার মায়ের গুলি করছস, আমি কি তোরা সোহাগ করুম? বাইর হ আন থেকে, বাইর হ। আপনারা জরে আগে যে করেন না, আপনারা দুইজন রে মিলাই দেন। বাইর হ, বাইর হ। হ্যাঁ, আইনবি, আমরা সবকিছু বুঝলা ওকে দুইজন রে সুখের ঘর বাঁধতে দেই। হবে সাহেব, আপনি ঠিকই কইছেন। এই তোমরা কি বলো? আরে রাখেন রাখেন, আপনারা তো হাতারে মিলাই দিলেন না। আর কমিশন কই? আই মডার্ন ঘটক, আই কমিশন ছাড়া যাইতো না।